ভরা মৌসুমেও ইলিশের বাড়ি চাঁদপুরে তেমন সরবরাহ নেই, এতে লোকসান গুনতে হচ্ছে জেলেদের। ফরিদপুরে সিন্ডিকেটের কারসাজিতে কমছে না ইলিশের দাম। কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন ক্রেতারা। ফরিদপুর ও চাঁদপুর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভরা মৌসুমেও পদ্মা মেঘনায় জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। চাঁদপুরের আড়তগুলোতে মিলছে না ভোলা, বরিশাল, বরগুনা, পাথরঘাটা, মহিপুর, সন্দ্বীপ, নোয়াখালী সহ সমুদ্রবর্তী ইলিশ। চাঁদপুরের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে আসছে না কাঙ্ক্ষিত ইলিশ। এবছর মাছের আমদানি উৎপাদন একেবারে কম, যেখানে 2-3 হাজার মন আমদানি হইতো ওইখানে 200-250 মন 300 মন আমদানি। যে পরিমাণ জেলেদেরকে দাদন দিয়েছি ওই পরিমাণ দাদন আমরা এখনো ফেরত পাই নাই। সিজন চলাকালীন মাছের আমদানি একটু কম, তাই এই কারণে মাছের দামটা একটু বেশি। অপরদিকে ইলিশের দাম বেশি হওয়ায় ক্রেতাও হতাশ। এসে একটু দেখলাম, আমার কাছে মনে হয় না যে সিজন অনুসারে মাছের দাম খুব একটা কমেছে। মৎস্যবিজ্ঞানীরা বলছেন সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে ইলিশ পাওয়া যাবে বেশি। চলমান মাসে আশা করছি যে ওনাদের যে লক্ষ্যমাত্রা অনুসারে যে আহরণ ইলিশের সেটা পর্যাপ্ত পরিমাণে থাকে। জেলা মৎস্য অফিসের তথ্য বলছে চাঁদপুরে পাইকারি দরে 5 থেকে 600 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 8 থেকে 900 টাকা, 700 থেকে 800 গ্রামের 1100 থেকে 1200 টাকা, আর 1 কেজির দাম 1600 থেকে 1700 টাকা। 1.5 কেজি 1800 থেকে 2000 টাকা বিক্রি হচ্ছে। তবে হাতিয়া থেকে আসা ইলিশের দাম প্রতি কেজিতে 1 থেকে 200 টাকা কম। ফরিদপুরে কাঙ্ক্ষিত মূল্যে মিলছে না ইলিশ। বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়, আর ওজন 1 কেজির বেশি হলে 1300 থেকে 1800 টাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে চট্টগ্রাম ও কক্সবাজারের ইলিশের দর কিছুটা কম। ক্রেতারা বলছেন বাজারগুলোতে সিন্ডিকেটের অদৃশ্য নিয়ন্ত্রণ রয়েছে। অনেক বেশি দাম, আমি তো ফেসবুক থেকে মনে করি যে মাছ পানির দামে দিয়ে দিবে। এই মাছ যাচ্ছে না, তারপরেও কেন মাছের দাম কমে না? 600 টাকা ভালো ভালো মাছ, বড়গুলি 1100 টাকা 1200 টাকা, অনেক কমছে না দাম। এদিকে সিন্ডিকেট এবং হিমাগার মালিকেরা দুষছেন মাছ ব্যবসায়ীদের। বোটগুলি, ট্রলারগুলি ওই সাগরে নাইমে ঠিক মতো থাকতে পারে না। ওই দেখা গেলো মধ্য সাগরে গেলে কিছু বেশি মাছ পাবে, ওই ধরনের যাইতে পারে না। কিনারে ভাই একদিন ভালো থাকে আবার চলে আসে। জেলা মৎস্য অফিস বলছে ইলিশ প্রাপ্তি নদী এবং সমুদ্রের উপর নির্ভরশীল। যারা বিক্রেতা তারা বলেছেন যে দামে তারা মোকাম থেকে কিনে আনেন তার সাথে পরিবহন করে যোগ করে একটা যৌক্তিক পর্যায়ে যেটুকু বিক্রি করলে তাদের ব্যবসাটা টিকে থাকবে বলা হয়, সেভাবে তারা বিক্রি করছে। চলতি মৌসুমে রপ্তানি না হলেও বাজারে ইলিশের দাম সাধারণের নাগালের বাইরে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।